সিস্টেমটা আমি বানানোর জন্য কাজ করতেছি, এই সিস্টেমটা বানানোর দরকারটা কি, কি জন্য প্রয়োজন, কি কারণে বানাচ্ছি, সিস্টেমের মধ্যে কি কি জিনিস থাকতে পারে, এই সবগুলো জিনিস নিয়ে বিফোর গোয়িং টু বিল্ড দ্য হোল সিস্টেম আই নিড টু অ্যানালাইসিস ইট অ্যান্ড আই নিড টু ডিজাইন ইট. So the course we are reading this semester, this is basically to help us to how we are going to design a system and how we are going to analyze it. We are not going to build a system. যেটা সিস্টেম বিল্ডিং বা সফটওয়্যার বিল্ডিং যেটা ওটা অন্য কোর্সে আমরা অলরেডি কেউ কেউ আমার সাথে পড়ে ফেলছেন. ইন দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ we see how we are building a software, but here we are not building it, just we are going to analyze it. যে একটা সিস্টেম কি কি জন্য বানাচ্ছি, কেন বানাচ্ছি এবং কিভাবে ডিজাইন করবো, এটাই হচ্ছে আমাদের ফুল এই সাবজেক্টটার যে আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অবজেক্টিভ অফ দিস সাবজেক্ট ইজ লাইক দ্যাট. সো নট ইউ আর গোয়িং টু build anything, but you have to know how to analyze it. Okay, so for the analysis, when we are going to analyze anything, we have to think about many parts of the system. প্রত্যেকটা সিস্টেমের বিভিন্ন পার্ট, বিভিন্ন জিনিস সম্পর্কে আমাকে জানতে হবে, তারপর আমি সেটা অ্যানালাইসিস করতে পারবো. ঠিক আছে, তো যার জন্য আমাকে আগে জানতে হবে যে হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন. সো সিস্টেম অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা সিস্টেমটা যখন ডিজাইন করি বা সিস্টেমটা যখন আমরা ক্রিয়েট করি, নিশ্চয় উই আর অ্যাকচুয়ালি creating the system to solve any problem. Suppose we are making any banking management system. Banking management system, it is a software which is actually made for a bank. যেখানে ব্যাংকের বিভিন্ন সমস্যা, যেমন অ্যাকাউন্ট, টাকা তোলা, টাকা জমা দেওয়া, লোন দেওয়া, এরকম ব্যাংকের ডিফারেন্ট সেক্টরের কাজগুলোকে ইজি করার জন্য বা সেটাকে আরো সময় বাঁচানোর জন্য যেই সিস্টেমটা ক্রিয়েট করা হবে, যেই মানে সিস্টেমটা আমি ক্রিয়েট করবো সেটা ব্যাংকিং রিলেটেড প্রবলেমগুলোকে সলভ করতে হবে. সো দ্য ফার্স্ট objective to build a system is to I have to solve my problem on the topic, যে টপিকে আমি সফটওয়্যার বা সিস্টেমটা বিল্ড আপ করতেছি সেই প্রবলেমটা যাতে সলভ হয়. The work I am doing without the system or without the software, that must be done in a very easy way, যাতে হেল্পফুল হয়. আমি একটা সিস্টেম ডিজাইন করলাম বাট সেটা আমার জন্য কোনো হেল্পফুল হইতেছে না, সেটা জাস্ট আমি ডিজাইন করে দিছি কিন্তু মানে অ্যাকচুয়ালি আগে যেভাবে চলতেছিল সেভাবেই চলতেছে, খুব ডিফারেন্ট কোনো আমার কাজে হেল্প করতেছে না. সো দ্যাট ইজ নট দ্য অবজেক্টিভ. সো অবজেক্টিভ মাস্ট be to solve my particular problem. Then thinking about the system approach as an organization way to dealing with a problem. Organizationally, how the system is going to help us to deal with a particular problem. যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে বললাম, now banking software have a different sector, like there is a loan management system, there is a account management system, different. So every part of the system will solve my particular problem and deal with that particular problem and give me the solution. So একটা সিস্টেম যখন আমি ডিজাইন করবো, আমাকে প্রত্যেকটা জিনিস একটা অর্গানাইজড ওয়েতে মাথায় রেখে সেটার জন্য পার্টিকুলার প্রত্যেকটা পার্ট নিয়ে আমাকে কাজ করতে হবে. And system analysis and design mainly deal with the software development activities. As we are a CC student, so must be our problem or our system, actually we are thinking about this as a software problem. So basically এখানে আমরা যে সিস্টেম অ্যানালাইসিস করবো বা ডিজাইন করবো, এভরিথিং উইল বি আ সফটওয়্যার ডেভেলপমেন্ট. সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা আমরা কিভাবে অ্যানালাইসিস করবো, কিভাবে ডিজাইন করবো সেটা নিয়ে ডিল করবো. সো দিস আর দ্য বেসিক অবজেক্টিভ যে আমি সিস্টেম অ্যানালাইসিস বা ডিজাইন জিনিসটা কি. ওকে, সো বিফোর গোয়িং ইনটু দ্য elaborate thing, first we need to know what is system. What is system actually? This term is derived from a Greek word systema, which means the organized relationship among the functional units and components. So the thing is, it is a Greek word which actually means a part মানে যে কোনো একটা অংশ বা যে কোনো একটা কিছুর আপনি যদি কিছু রিলেশনশিপ বিল্ড আপ করে সেখান থেকে কিছু ফাংশনাল ইউনিট বের করে এবং সেই জিনিসগুলো নিয়ে কাজ করেন, তখন সেটা হয়ে যাচ্ছে ওই পার্টিকুলার সিস্টেম. যে বললাম ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম বা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, যে
Okay, I am working on this bank management system. This is the whole system. In this system, accounts are related with the customer. They are getting any, when you draw money from the bank, you will get a SMS, you will get a mail. So this is the thing. This is the organized relationship among the functional units. So for our system, I have to first find out the functional units and my components, and then build up a relationship between them. প্রত্যেকটা সিস্টেমের মধ্যে, যেমন এই যে আমরা যে আজকে ক্লাস করতেছি, সাপোজ দিস ইজ আ class system. Okay, so here in this class system, I'm a teacher, you are my student, so there is a relationship between us. You are my students and I am your teacher. Okay, so like that, in every system, here everything is a functional unit. Suppose this lecture sheet is a functional unit, you students are the functional unit, me teacher is a functional unit. So there is a relationship between every unit. So when actually we want to know what is a system basically, so a system basically, it is first I need to find out the units, functional units, and then we need to build up relationship between them, then it become a system. So now today is our class management system, suppose. Okay, here every one of you and me also are, we are the functional units. Okay, we are the components. Then the collection of the components that work together to realize some objective form a system. এই যে আমি কম্পোনেন্ট বললাম, কম্পোনেন্ট যেমন হতে পারে, আমি এই লেকচার শিটটা একটা কম্পোনেন্ট, দেন জুম সফটওয়্যার ইজ আ কম্পোনেন্ট. সো দিস কম্পোনেন্ট, দিস লেকচার শিট, দে আর ওয়ার্কিং টুগেদার to make an objective. So today, what is our objective? We want to conduct a class. Today we will conduct our class. So for this we use the component like this lecture sheet, Zoom software. These are the components. So there must be some collection of components who will work together. Then basically there are three major components in every system, namely input, processing and output. So একটা system কে যদি আমরা pictureize করি, pictureটা হলো এরকম. So there will be some input which will go into the processing thing and I will get output. Suppose today here this lecture sheet, you people, me, everyone is the input. Now we are doing the processing, we are doing a class, and after this class our goal is to learn something about system analysis and design. That will be our output. Whatever we learn today, that will be our output. So this is system. Basically system has three major components. Every system has some functional unit and components, and if we name them as a input, processing and output, then this is the picture where you can actually see how the system works. Okay, so this is system. So we already know the definition of the system. Let's move forward. Now our course, with our course name, this is system analysis. What is analysis? লাস্ট সেমিস্টারে যখন আমি ভাইবা নিছি, তখন আমি অ্যানালাইসিস আর ডিজাইন এই দুটোর মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করছিলাম, অনেকে বলতে পারে নাই। ঠিক আছে, একটু কেয়ারফুলি শুনবেন দুটোর মধ্যে ডিফারেন্স কি। অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্পেসিফাইং in detail what information system should do. Analysis যেটা, সেটা হচ্ছে basically analysis will answer me the question of what, কি কি যে কোশ্চেনটা, এটার অ্যান্সার যেটা আমি পাবো, সেই অ্যান্সারটা হচ্ছে আমার অ্যানালাইসিস। সো analysis will be understanding and specifying the details what information system should do. এই কি প্রশ্নটার উত্তর যেটাই আসবে বা উত্তর যেটা আমাকে বলবে, সেটা হচ্ছে আমার অ্যানালাইসিস। ওকে, and there is a design. Design is specifying detail how the parts of the information system should be implemented. দেখেন দুটো কিন্তু একদম পুরো ডিফারেন্ট ডেফিনেশন দেওয়া আছে। এখানে হাউ কোশ্চেন আনসার দেওয়া হবে, এবং হাউ কোশ্চেনে কি বলা হবে যে আমার যে ডিফারেন্ট পার্ট অফ, অর্থাৎ যেটাকে আমরা এতক্ষণ কম্পোনেন্ট বা ফাংশনাল ইউনিট বলছি, সেগুলো কিভাবে ইমপ্লিমেন্টেড করলে আমি একটা গুড সিস্টেম ডেভেলপ করতে পারবো, সেটা হচ্ছে ডিজাইন। So basically আপনি যদি একদম বেসিক ডিফারেন্স চান, analysis will answer you the what question answer and design will answer you how question answer. Okay, so how and what. So
Be careful about these two things. One is analysis, another one is design. Both these two things are not same. Before doing the design, we have to know the question of what. আমাকে আগে হোয়াট কোশ্চেনের অ্যান্সার জানতে হবে, যে আমি কি জন্য কি ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করতেছি, কি জন্য ডেভেলপ করতেছি, এবং এটা কি 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 জিনিসের প্রয়োজন। I have to specify these things first, then I will go for the detail how the part of here, whatever I get from here, how I am going to implement this. That is called the design. So one is analysis, another one is design. Be careful about these two words. Okay, so system analysis and design basically focus on three main things. First one, system, that is complete knowledge required for the makeup system, which in turn require knowledge about the functioning of the organization for which the system is being designed. আগে আমি বলে দিছি, আগে ডিজাইন অ্যানালাইসিস সবকিছু করার আগে আপনাকে নলেজ গেদার করতে হবে আপনি যে সিস্টেমটা ডেভেলপ করতে যাচ্ছেন, সেই সিস্টেমটা যে অর্গানাইজেশন বা যে পার্টিকুলার ইনস্টিটিউশনের জন্য আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, হোয়াট ইজ দেয়ার পারপাস, হোয়াট দে ওয়ান্ট ফ্রম ইট, আপনি তারা এই সফটওয়্যার বা এই সিস্টেম থেকে কি আউটপুট যাচ্ছে বা কিভাবে তারা এই জিনিসটাকে দেখতে চাচ্ছে, এটার জন্য আগে আপনাকে এই পুরো জিনিসটা আগে বুঝে নিতে হবে বিফোর ডুইং এনিথিং। ওকে, সো দ্য থিং ইজ, আমি এখানে বললাম আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য যেই তিনটা জিনিসে ফোকাস করতে হবে। একটা হচ্ছে সিস্টেমের উপর ফোকাস করতে হবে, এটার প্রসেসগুলোর উপর ফোকাস করতে হবে, এন্ড দ্য লাস্ট থিং ইজ দ্য টেকনোলজি, হুইচ টেকনোলজি ইউ আর ইউজিং টু ডু দ্য হোল সিস্টেম। Thus, a system is the way thinking about an organization and their problem, which involves techniques that help in solving those problems. So, এই যে সিস্টেম, প্রসেস, টেকনোলজি যেগুলো আপনি আগে ডিফাইন করে নিলেন, এই ডেফিনেশন থেকে দেন আপনি একটা থিঙ্কিং বা একটা প্রসেস বের করবেন, যেটা আপনার সলভ, এই জিনিসগুলো ইউজ করে আপনি যে সিস্টেমটা বানাতে চাচ্ছেন সেটাকে পারফেক্টলি বানায় আপনাকে হেল্প করবে। ঠিক আছে, সো এই তিনটা জিনিসে ফোকাস করতে হবে। আমার সিস্টেমটা মেইন জিনিসের উপর ফোকাস করতে হবে, কি কি প্রসেস ফলো করব এবং কি কি টেকনোলজি ফলো করব। ওকে, সো দ্য থিং ইজ বেসিক ইমপ্লিমেন্টেশন অফ আ সিস্টেম। যখন আমি একটা সিস্টেমকে ইমপ্লিমেন্ট করব তখন কি কি বেসিক জিনিসে আমি খেয়াল করব। আচ্ছা, আমি একটু বলে নেই, এই কোর্সটা অ্যাকচুয়ালি বেসিক্যালি টোটালি থিওরিটিক্যাল সাবজেক্ট, শুধু অ্যানালাইসিস আর ডিজাইন করা এখানে শিখবেন। এখানে খুব কোনো কিছু মাথা ঘামানোর কোনো কিছু নাই, এবং একই কথার প্রচুর রিপিটেশন হবে, মানে সেম কথা বারবার বারবার একই কথা আমি বলতে থাকবো, কারণ একই জিনিস নিয়ে আমরা পড়তে থাকবো। সো একটুখানি বলি, যেটা আপনাদের খেয়াল রাখতে হবে, আমি যে টপিক গুলো অর্থাৎ হেডিং গুলো বলতেছি প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা আলাদা। যেমন এখানে আমি বললাম we need to focus on three main things, that is system, process and technology. এখানে আমি সেম কথাই বলতেছি, আমি ইমপ্লিমেন্টেশন করতে গেলে কি কি বেসিক জিনিসে খেয়াল রাখতে হবে। সো অলমোস্ট দ্য টপিকস আর অলমোস্ট সেম, বাট maybe there are have different headings and different sections. So আপনারা এটা একটু খেয়াল রাখবেন, যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে? ওকে, সো আমি একটা সিস্টেমকে ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছি, সেটার জন্য বেসিক কি কি নলেজ থাকা লাগবে এখন আমরা সেটা দেখব। আ সিস্টেম এক্সিস্ট বিকজ ইট ইজ ডিজাইন টু অ্যাচিভ সাম অর মোর অবজেক্ট। আচ্ছা, ফার্স্ট আমি যে সিস্টেমটা বানাতে যাচ্ছি, সাপোজ যদি বলি আমি একটা ব্যাংক সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছি, এখন ব্যাংক সিস্টেমটা তো অলরেডি এক্সিস্ট, তাই না? যেমন ধরেন কোন একটা ব্যাংক, সাপোজ আমি একটা ব্যাংক নিলাম, সাপোজ ঢাকা ব্যাংক, ঠিক আছে? ঢাকা ব্যাংক অলরেডি এক্সিস্ট, হ্যাঁ। এখন তারা একটা সফটওয়্যার সিস্টেম বানাতে যাচ্ছে। সো আমি কি করব, আগে যে তাদের এক্সিস্টিং সিস্টেমটা আছে, অর্থাৎ তারা কিভাবে কাজ করে, কিভাবে তাদের সবকিছু ডেভেলপ হয়, আগে আমি এই জিনিসগুলো খেয়াল করব। খেয়াল করে এইটাকে বলা হচ্ছে যেটা অলরেডি এক্সিস্ট করতেছে, দ্য সিস্টেম অলরেডি এক্সিস্ট বাট নট অ্যাজ আ সফটওয়্যার, মানে ব্যাংকিং সিস্টেমটা অলরেডি এক্সিস্ট আছে। সো হোয়াট উইল আই ডু, আই উইল গো দ্যাট এক্সিস্টিং সিস্টেম অ্যান্ড ফাইন্ড আউট হাউ দে আর ডুইং, মানে তারা হাতে কলমে বা এমনি তারা কিভাবে কাজ করতেছিল, আমি আগে সেই জিনিসটা খেয়াল করব। খেয়াল করার পরে তারপরে আমি সেটার উপরে বেস করে তাদের জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করব, যাতে তাদের কাজে আরো সুবিধা হয়, ঠিক আছে? আগে যেমন কি ছিল, আগে কোনো সফটওয়্যার ছিল না,
যেমন আমাদের যদি বলি ইউনিভার্সিটিতে বলেন, হসপিটালে বলেন, বা বিভিন্ন দোকান, এখন যেমন বিভিন্ন শপে গেলে আমাদের কোনো নিজস্ব সফটওয়্যার আছে। আগে কিন্তু এরকম সফটওয়্যার ছিল না, সবকিছু হাতে কলমে হতো। তো কি হতো, সিস্টেমটা তো অলরেডি আছে, কিন্তু এটার জন্য যদি আমি কোনো একটা সফটওয়্যার বানাতে চাই যেটা তাকে হেল্প করবে, সেটার জন্য আগে আমাকে কি করতে হবে, আগে তারা হাতে কলমে বা যেভাবে হোক, যেই সিস্টেমে হোক, তারা কিভাবে কাজ করতেছে আগে সেটা আমি খেয়াল করবো। বা কোনো সফটওয়্যার হয়তো বা তাদের থাকতে পারে, যেমন বললাম ব্যাংকে হয়তো বা তাদের কোনো একটা সফটওয়্যার আছে, বাট সেটাতে তাদের কাছে হয়তো বা খুব হেল্প হচ্ছে না, তো তারা একটা ডেভেলপড সফটওয়্যার, আরো ভালো সফটওয়্যার, আপডেটেড সফটওয়্যার চাচ্ছে, তখন তারা কি করবে, তারা হচ্ছে কি ওই যে সফটওয়্যার, সেখান থেকে আমি কিছু নলেজ গেদার করবো, গেদার করে তারপর সেখানে ট্রাই করব যে আমি কিভাবে আরো বেটার ওয়ান, আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। সেই জন্য আমাকে এক্সিস্টিং সিস্টেমটা সম্পর্কে অবশ্যই আগে জেনে নিতে হবে। ওকে, সো দ্য সিস্টেম এক্সিস্ট বিকজ ইট ইজ ডিজাইন অ্যান্ড অ্যাচিভ ওয়ান অর মোর অবজেক্ট। সো এক্সিস্টিং সিস্টেমে যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো আগে আমাকে জানতে হবে। Then, as we know, the system consists of a small subsystem where none of the subsystem is much used as a single independent system. ওকে, সো এক্সিস্টিং সিস্টেমের ক্ষেত্রে আরো কিছু জিনিস জানতে হবে, যেমন কিছু সাবসিস্টেম। সাবসিস্টেম বলতে কোনটাকে বোঝায়, আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের টিচারদের একটা পার্ট আছে, যেখানে আমরা আপনাদেরকে এক্সামের নাম্বার ইনপুট দেই, ইনপুট দেওয়ার পর সেখান থেকে রেজাল্ট জেনারেট হয়, রেজাল্ট জেনারেট হওয়ার পরে ওটা আপনাদের সাইডে, মানে আপনাদের স্টুডেন্ট সাইডে আপনারা সেখানে লগ ইন করলে ওখানে যে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারেন। তেমনি ভাবে লাইব্রেরির একটা সাইট আছে, অ্যাকাউন্টস এর একটা সেকশন আছে। সো দিস আর দ্য সাব সিস্টেম অফ দ্য হোল ইউনিভার্সিটি। So account section, student section, teacher section, management section, library section, these are the subsystems. These subsystems are working together, but they are not a independent one. যেমন আমি ইন্ডিপেন্ডেন্ট না, আমি যখন রেজাল্ট ইনপুট দিতে যাই আমাকে কি চেক করতে হয় যে আপনাদের সবার পেমেন্ট ক্লিয়ার আছে নাকি, রাইট? পেমেন্ট ক্লিয়ার থাকলে দেন আই ক্যান গিভ ইউ রেজাল্ট। সো পেমেন্ট ক্লিয়ার কোথা থেকে আসে? অ্যাকাউন্ট সেকশন থেকে আসে। তারপর আপনারা স্টুডেন্টরা যেমন কেউ অ্যাসাইনমেন্ট দেন, কেউ অ্যাসাইনমেন্ট দেন না। সো দেখেন আমি আপনাদের স্টুডেন্টদের সাথে কানেক্টেড, অ্যাকাউন্টস এর সাথে কানেক্টেড। সো এই যে সাবসিস্টেম গুলো থাকে, সাবসিস্টেম গুলো দে আর কানেক্টেড উইথ ইচ আদার, বাট দে আর নট ইন্ডিপেন্ডেন্ট ওয়ান, দে আর ডিপেন্ডেন্ট ওয়ান। সো এক্সিস্টিং সিস্টেমের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, এটা যে সাবসিস্টেম গুলো, সেই সাবসিস্টেম গুলো হাউ দে আর কানেক্টেড উইথ ইচ আদার। সো আই হ্যাভ টু নো দিস ফার্স্ট। Then there are three basic implementation. What are they? The system must be designed to achieve predetermined objects. So আমি অলরেডি যে এক্সিস্টিং সিস্টেম আছে সেখান থেকে আমি অলরেডি নলেজ গেদার করে ফেলছি, এটার উপর বেস করে আমাকে একটা সিস্টেম ডিজাইন করতে হবে। নেক্সট, interrelationship independency must exist among the components. So যেটা বললাম সাবসিস্টেম গুলো থাকে, সাবসিস্টেম গুলোর মধ্যে অবশ্যই ইন্টাররিলেশনশিপ এবং তাদের ইন্ডিপেন্ডেন্স মানে ইন্টারডিপেন্ডেন্সিটার মধ্যে অবশ্যই আমাকে রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। Then the objectives of an organization must be given higher priority than the objective of the subsystem. আমার কাছে প্রায়োরিটিটা হবে আমার অর্গানাইজেশন or the whole system what they are want from me, not the subsystem. এখন সাপোজ যে সিস্টেম ডেভেলপ করতেছি তাকে আমরা টিচাররা বললাম এটা হইতে হবে, বা আপনারা স্টুডেন্টরা বললেন এরকম হইতে হবে, আমাদের স্টুডেন্ট সাইডে আমরা এরকম এরকম চাইতেছি। নো, উই আর নট অ্যাকচুয়ালি লাইক দ্যাট। আমরা নিজেদেরকে প্রায়োরিটাইজ করতে পারবো না, হোল সিস্টেমটা এখানে প্রায়োরিটাইজ। এখান থেকে আমার যে বেসিক অবজেক্টিভ গুলো সেটাই আমার এখানে প্রায়োরিটি পাবে, কোনো সাব সিস্টেমে আমি ইন্ডিভিজুয়ালি আমি প্রায়োরিটি নিতে পারবো না। সো সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে আমার অর্গানাইজেশন, যার জন্য আমি সিস্টেমটা ডেভেলপ করতেছি। সো দিস আর দ্য বেসিক থিংস। Before design any system, you have to know about these things, what the dependency, if there is any subsystem, how you are going to interrelated them. So these are the things you have to know first before design or before analysis any system. আগে আপনাকে এগুলো জিনিসগুলো জেনে নিতে হবে। আচ্ছা, একটা সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে, যে ক্যারেক্টারিস্টিক গুলো মানে মোটামুটি জেনারেলি মোটামুটি সব সিস্টেমে এই ক্যারেক্টারাইজ গুলো থাকে। যেমন অর্গানাইজেশন, অর্গানাইজেশন মিনস দ্য অর্ডার অফ দ্য সিস্টেম, কোনটা হায়ার প্রায়োরিটি, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, কোনটা থার্ড প্রায়োরিটি, এরকম প্রায়োরিটাইজ যেটা। দেন ইন্টারকানেক্ট ইন্টারাকশনস, interdependence
integration and central objective. So these are the characteristics. অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি? অর্গানাইজেশন বলতে আমরা পুরো জিনিসটাকে বুঝি। এখানে অর্গানাইজেশন বলতে যেটা বোঝাচ্ছে যে একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং এটার অর্ডার। যেমন ওই যে বললাম আমার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা টিচাররা আপনাদেরকে যে গ্রেডটা দেয় ওটাই আপনারা দিতে পারেন। দেখা যাচ্ছে তাহলে আপনাদের অর্ডারটা কিভাবে আসতেছে আমি অর্ডার ওয়াইজ একটু বলে দিই। যেমন ধরেন অ্যাকাউন্ট ফার্স্টে আপনারা স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট দেন, দেন আমাদেরকে অ্যাকাউন্টস থেকে ক্লিয়ারেন্স পাঠায়, এই দুটো চেক করে আমরা রেজাল্ট ইনপুট দেই, দেন আপনারা রেজাল্ট দেখতে পারেন। এই যে একটা অর্ডার ওয়াইজ কাজ হচ্ছে, প্রত্যেকটা একটার পর একটা কাজ করে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড অর্ডার। যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে বলতেছি যে একটা হায়ারার্চিক্যাল অর্গানাইজেশন অফ দ্য ইন আ কোম্পানি। ওইটাই বললাম যে ওই যে আমরা একে অপরের উপর ডিপেন্ডেন্স। আবার এখানেও দেখেন যেমন আমি কোনো যদি রেজাল্ট ইনপুট না দেই আপনি অ্যাজ এ স্টুডেন্ট কোনো রেজাল্ট দেখতে পারতেছেন না। সো এই যে আপনার থেকে আমার প্রায়োরিটাইজ বেশি যে আমি রেজাল্ট দিলে দেন আপনারা স্টুডেন্টরা দেখতে পারেন। এই যে একটা অর্ডার স্ট্রাকচার বেস করে আমরা একটা অর্গানাইজেশন ডেভেলপ করি, সে এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে থাকে। দেন হচ্ছে ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে সাবসিস্টেম গুলোর মধ্যে রিলেশনশিপ, প্রত্যেকে একে অপরের উপর ডিপেন্ডেন্ট। সো এই যে ইন্টারঅ্যাকশন হচ্ছে একে অপরের সাথে, এটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন। থার্ড ওয়ান ইজ ইন্টারডিপেন্ডেন্স। Dependent component are dependent on each other, they are linked. So then we need to integration the whole things. পুরোটা যখন একসাথে হয়ে যায় এভরিথিং ইজ ক্লিয়ার, দেন ইউ ক্যান সি ইউর রেজাল্ট। সো দ্যাট ইজ কল্ড দ্য ইন্টিগ্রেশন। আপনি ফাইনালি একটা রেজাল্ট দেখতে পারেন, পুরো জিনিসটা ইন্টিগ্রেশন হয়ে ফাইনালি আপনার কাছে একটা সামারি বা একটা ইয়ে যখন আপনি রেজাল্ট পাবলিশ হবে বা একদম আপনি যখন ফাইনাল রেজাল্ট তুলতে যাবেন দেখবেন আপনার পুরোটা একটা সুন্দর মতো মার্কশিটের মধ্যে এভরিথিং ওয়াজ গিভেন দেয়ার। সো দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন। দেন দ্য সেন্ট্রাল অবজেক্টিভ, যেটা আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের সেন্ট্রাল অবজেক্টিভ থাকে যে আমাদের স্টুডেন্টের প্রবলেম সলভ করা, একটা ইউনিভার্সিটি যত প্রবলেম আছে সেগুলোকে সলভ করে দেওয়া সেগুলো। So central objective, this is called the central objective. Okay, so these are the characteristic of every system. প্রত্যেকটা সিস্টেমের এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক থাকে: অর্গানাইজেশন, ইন্টারঅ্যাকশন, দেন ইন্টারডিপেন্ডেন্স, ইন্টিগ্রেশন অ্যান্ড সেন্ট্রাল অবজেক্টিভ। ওকে, আজকে আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন ক্লাস, আমি অ্যাকচুয়ালি আজকে এত ডিটেলস আর যাচ্ছি না। এর আমি লেকচার শিটটা নেক্সট দিন শেষ করবো, লেকচার শিটটা অনেক বড়। আজকে আমি জাস্ট আপনাদের ইন্ট্রোডাকশন পড়ানোর জন্যই করছিলাম। আর যেটা হচ্ছে আমরা লেকচার শিটটা নেক্সট দিন শেষ করব। আপনারা যারা আমার সাথে লাস্ট সেমিস্টারে সফটওয়্যার ডিজাইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছেন তার সাথে এই কোর্সের অনেকখানি মিল আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরই একটা স্টেপ ছিল অ্যানালাইসিস করা এবং ডিজাইন করা। এটা হচ্ছে সেই অ্যানালাইসিস আর ডিজাইনের সেই পার্টটা। এখানে আমরা